নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। গত 12 তারিখ রাজ্য বাজেট প্রকাশিত হয়েছে। সেই বাজেটে লক্ষ্মী ভান্ডার বিষয় নিয়ে রাজ্য সরকার বড় কোনো ঘোষণা বা সুখবর দিতে পারেনি। কিন্তু আপনারা বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে শুনছিলেন যে এইবারের বাজেটে চমক হিসেবে থাকবে লক্ষ্মী ভান্ডার প্রকল্প। আপনারা অনেকেই প্রত্যাশা করেছিলেন লক্ষ্মী ভান্ডারের প্রকল্প ১,৫০০ থেকে ২,০০০ টাকা কিংবা ৩,০০০ টাকাও পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আপনারা কিন্তু সেই আশায় বা সেই অপেক্ষাতে ছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে কোনো সুখবর এই বাজেটে প্রকাশিত হলো না। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকচুয়ালি কেন বাড়ানো হলো না। আপনারা প্রত্যেকেই আশায় ছিলেন, অপেক্ষায় ছিলেন যে এইবারে লক্ষ্মী ভান্ডার বাড়বে, কিন্তু সেটা হলো না। কেন হলো না, কবে বাড়তে পারে, বাড়ার কতটা সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব এই প্রতিবেদনের মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত, রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সংক্রান্ত, কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প সংক্রান্ত সবার প্রথম আপডেট পেতে, সবার প্রথম আপনি খবর পেতে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। চলুন আপনাদেরকে শোনাই যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কেন বৃদ্ধি হলো না, কবে বৃদ্ধি পেতে পারে, কত টাকা বৃদ্ধি হবে, এই বিষয়ে একটা ক্লিয়ার ইনফরমেশন আপনাদেরকে দিই। একটু বোঝার আছে, আপনারা একটু মনোযোগ সহকারে কিন্তু কথাগুলো শুনবেন। প্রথমত বলে রাখি, রাজ্য সরকার এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা কিন্তু একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে রাজ্য সরকারের। অতএব রাজ্য সরকারের ফোকাস থাকছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে ভোটে যাতে তার ভোট ব্যাংকটা বৃদ্ধি পায়, ভোটার যাতে বৃদ্ধি পায়, এটা কিন্তু রাজ্য সরকারের একেবারে প্রথমত তার ফার্স্ট ফোকাস রয়েছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে। কিন্তু এখন যে বাজেটটা, যেটা পূর্ণাঙ্গ বাজেট যেটা প্রকাশিত হলো এই 12 তারিখ 12ই ফেব্রুয়ারি, সেই বাজেটে কিন্তু সেরকম কোনো চমক, বৃহৎ কোনো চমক, যত রকমের প্রকল্প রাজ্য সরকারের রয়েছে সেই প্রকল্প সংক্রান্ত কোনো চমক কিন্তু এই বাজেটে দেওয়া হয়নি। তার মানে এটাই প্রমাণিত হচ্ছে যে সামনে রয়েছে বিধানসভা ইলেকশন, এবং সেই ইলেকশন 2026-এর মার্চ এপ্রিল এরকম সময়ে এই ইলেকশন অনুষ্ঠিত হবে। অতএব যদি এখন থেকে রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার কিংবা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের টাকা বৃদ্ধি করে দেয়, তাহলে কিন্তু মানুষ এখন যদি এই প্রকল্পের টাকা পেয়ে যায়, বৃদ্ধি হওয়ার খবরটা পেয়ে যায়, তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে এটাকে কিন্তু ভুলে যাবে। অতএব রাজ্য সরকার চাইছে যে এমন সময় এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঘোষণা করা হবে, ঠিক ভোটের আগের মুহূর্তে ঘোষণা করা হবে, এবং সরকার যাতে এই প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে ভোট প্রচার করতে পারে, এবং সরকার আগামী যে বিধানসভা অনুষ্ঠিত হবে সেই বিধানসভাতে যাতে তারা জিততে পারে, এটা কিন্তু সরকারের একটা ফোকাস রয়েছে। অতএব যারা আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনারা কিন্তু আগামী যে বিধানসভা রয়েছে 2026 এপ্রিল মে নাগাদ যে বিধানসভা অনুষ্ঠিত হবে, ঠিক তার আগে কিন্তু এই রাজ্য সরকারের যত রকমের প্রকল্প রয়েছে সেই প্রকল্প নিয়ে কিন্তু চমক একটি খবর আসবে। এবারে আপনাদেরকে বলে রাখি যে বাজেট আবারও হবে, যেটা হচ্ছে বিধানসভার ঠিক আগে, যেটাকে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন বাজেট। এখন যে বাজেটটা প্রকাশিত হয়েছে সেটা পূর্ণাঙ্গ বাজেট, এরপরে রাজ্য সরকারের হাতে রয়েছে অন্তর্বর্তীকালীন বাজেট। সেখানে ঠিক ইলেকশনের আগের মুহূর্তে কিন্তু এই চমকগুলো থাকবে। অতএব মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন জেলা সম্মেলনে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি বলেছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প কিন্তু 60 বছর নয়, আজীবন আপনারা পাবেন। যত বছর আপনারা বাঁচবেন তত বছরই লক্ষ্মী ভান্ডারের টাকা আপনি পেতে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে এই টাকা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে, এমনটা কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব আপনারা যারা নিরাশায় রয়েছেন, হতাশা হয়েছেন, যারা অপেক্ষা করার পরেও লক্ষ্মী ভান্ডার নিয়ে ভালো খবর আপনারা যারা পাননি এই বাজেটে, আপনাদের জন্য কিন্তু অবশ্যই চমক থাকবে যে আগামী বিধানসভা 26-এর যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার আগের মুহূর্তে কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পগুলো নিয়ে, অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু একটা বিশাল বড় আপডেট আপনারা পেয়ে যাবেন। অতএব আপনাদেরকে
তার জন্য আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং প্রতিনিয়ত সরকারি বিভিন্ন প্রকল্প বিষয়ে আপডেট পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।